তো মা হইলেই বোঝা যায় সন্তানের প্রতি কতটা দায়িত্ব। তো সবাইকে মিস করতেছি, বাড়ির সবাইকেও। পিঠা বানাইলে সবার কথা একটু বেশি মনে পড়ে। সবাইকে মিস করি, প্রবাসে 2টা ভাই আছে, তারপর হাজবেন্ড আছে, সবাইকে মিস করি। মিস ইউ অল। একা একা আজকে আমরা পিঠা খাচ্ছি। শীত যেহেতু পড়ে গেছে, পিঠা তো খেতেই হবে। আর বিশেষ করে বাচ্চা কাচ্চা থাকলে তো তাড়াতাড়ি খেতে হয়, বানাইতে হয়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আর আজকের ব্লগটা কিচেন রুম থেকে স্টার্ট করা। তো শীত যেহেতু চলে আসছে, পিঠা তো খেতেই হবে, না খেলে তো হয়ই না। আর যেহেতু শাওনের এক্সাম চলতেছে, বাড়িতেও যাওয়ার জন্য বলতেছে গ্রামে, তো ওখানেও যাওয়া হচ্ছে না, আর জানি না যাওয়া হবে কি না। তো এজন্য আরও বানাইতেছি করে। আর শাওন প্রতিদিনই বলে যে পিঠা খাবে, ভিজা পিঠা। তো সব কিছু তো মিঠাই আর কি, মিঠাই চিনি টিনি সবই আনা হয়েছে। তো ভাবলাম পিঠা বানিয়ে দিই, তাই ক্যামেরা অন করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে কি পিঠা বানাবো। তো এখানে যে গুড় আছে, এটা অনলাইন থেকে আনা। এত ঘেরান ফুলছিল, অনেক সুন্দর একটা ঘেরান আর কি। তো ভিজা পিঠা বানাবো, গুড় এখানে নিয়েছি। আর চাল ব্লেন্ডার করছিলাম, কালকে ফ্রিজে ছিল। নারিকেল কুড়াইতে হইব, শাওন কালকে কাইটা রাখছিল। তো এগুলো এখন আস্তে আস্তে রেডি করব, যেহেতু একা হাতে করতে হইব। কুড়াইতেছি, শাওনকে বলতেছি একটু কুড়াই দিতে লিগে। কুড়াই দি বাবা, নাও এখানে বসে কুড়াই দাও। তো চিতই পিঠা ভিজানোর জন্য কিন্তু যেখানে গুড় দিয়ে দিছি, গুড় অলরেডি গইলেও গেছে, অল্প আছে। আর এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, ঘেরান যা বলার মতন লাগে, যে খাঁটি রস এরকম একটা ঘেরান বের হয়েছে। তো যেখানে খাঁটি গরুর দুধ, তো 2 বোতলে আছে। এত দুধ তো আর পিঠাতে লাগবো না, তো একটা রাখি। এই দুধ গ্রাম থেকে আনাইছি আর কি, পিঠা খাওয়ার জন্যই আনাইছি। তো যাই হোক আমরা আমরা মেয়েরা মা হইলে আমাদের দায়িত্ব বেড়ে যায় সন্তানের জন্য আর কি। তো আজকে প্রথম আমি নিজে হাতে কখনো আর ভিজা পিঠা বানাই ভিজাই নেই। এমনি অনেক রকমের পিঠা বানানো হয়, আর শীতের ভিতরে তো বাড়িতেই যাওয়া হয়, বা বাড়ি থেকে মা আসলে এখানে বানানো হয়। আমি একা নিজের হাতে এরকম করে ভিজাইনি আর কি। তো বাড়িতে কল দিছিলাম মাকে যে কিভাবে মিঠাই আগে দিব পরে দিব কেমনে কি। তো মা ফোনে বলে দিল, বললো একটা তেজপাতাও ছিঁড়ে দেওয়ার জন্য, ওই জন্য তেজপাতা একটা দিলাম। আর পানি বললো অনেকক্ষণ ফুটানোর জন্য আর কি। তো অলরেডি বলক আইসা পড়ছে, আর মিঠাই একদম গইলা গেছে গা। এত সুন্দর একটা ঘেরানা, দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তো পানি ফুটতেছে আর কি, ভালোভাবে পানি ফুটাইতে হবে। এখানে দুধও দিয়ে দিছি গরম করার জন্য, যেহেতু ভিজা পিঠায় দুধ গরম করে দিতে হয়। যে পিঠার জন্য আটা নিছি, ঠান্ডা এখনো ভালোভাবে ছোটেনি, ফ্রিজে ডিপে ছিল, একটু সময় লাগবে ঠান্ডা ছুটতে আর কি। তো এই চিতই পিঠা। তো এগুলো এখন ভিজাবো। শাওন এদিকে আসো তো আব্বু, এই ছেলে। তো খুব সুন্দর পিঠা। তো এগুলো এখন ভিজাবো, পানি হয়ে গেছে। তো ওই যে পিঠা দিয়ে দিতেছি বিসমিল্লাহ, পেহেলিবার, প্রথমবার আমি ভিজাইতেছি পিঠা, কেমন হয় জানি না। বিসমিল্লাহ। মানিজ্য রাইখো,
বেশি ভিজে গেলে খুয়ে গেলে তো আবার উঠানো যাবে না। তো এই যে দুধ হচ্ছে দিয়ে দিতেছি, সাদা হয়ে গেছে। তো এই হচ্ছে গুড় দিয়ে দিলাম। হ্যাঁ, গোলা যাবে গলতে সময় লাগবে না। এই গোলা গেছে। এটা হচ্ছে চালের গুঁড়া, মিঠাই গইলা গেছে। তো ক্ষীর বানানোর জন্য আর কি দিতেছি। তো ক্ষীর হচ্ছে প্রায় হয়ে গেছে। তো এখন হচ্ছে নারিকেল দিয়ে দিব। তো নারিকেলটা হচ্ছে পরে দিলাম, এখন লাড়াচাড়া দিয়ে হচ্ছে নামাই ফেলাই। বানাইলে হচ্ছে নারিকেল একদম গইলা যায় আগে থাকতে দিলে। তো যে পাটিসাপটার বেটার হচ্ছে ডান। তো এখন হচ্ছে ভাজবো আর কি। আর এই হচ্ছে ক্ষীর, অনেক ক্ষীর বানাইছি, মনে হয় বেশি হবে। তো পাটিসাপটা পিঠা হচ্ছে ভাজতেছি। একা হাতে ফোন ধরে পিঠা ভাজা হচ্ছে, দেখানো যাচ্ছে না, শাওনও বাসায় নেই। তো মাশাল্লাহ পিঠা সুন্দর হইতেছে, মোটামুটি কয়েকটা হচ্ছে ভাজা হয়ে গেছে আর কি। কতটুকু জামু পিঠা অলরেডি ভাজা হয়ে গেছে, মনে হয় যে আর 4-5টা হবে। তো শাওন ছিল না এতক্ষণ, এজন্য হচ্ছে আমি ভিডিও করতে পারিনি। এই পিঠার ভিডিও তো আর একা হাতে ধরে করা যায় না। শাওনের জন্য পিঠা বানাইতেছি, শাওন ছিল না, শাওন পড়তে গেছিল, এখন আসছে। যে নুডলস রান্না করলি না রাত্রে, পরে জিজ্ঞেস করলো না ছুরি কোথায়, আমি বললাম কানিসের উপরে, ওদিনই নিয়ে গেছে। আজকে পিঠায় যেই পরিমাণ ক্ষীর দিছি, অনেকগুলো করে দিছি। ভাজা শেষ হয়ে গেছে, মনে হয় আর 4-5টা পিঠা হতে পারে আর কি। তো আজকের পিঠা হচ্ছে মাশাআল্লাহ অনেক সুন্দর পিঠা হয়েছে। তো এই যে পিঠা হচ্ছে অনেকগুলো হয়েছে মাশাআল্লাহ, দেখেন অনেক সুন্দর পিঠা হয়েছে। আর অনেকগুলো হয়েছে। আর শীতের সময় পিঠা বানাইলে একটু বেশি করে হচ্ছে বানাইতে হয়, কারণ সবাইকে হচ্ছে দিতে হয়, ভাড়াটিয়ারা আছে আরও, এরা বানাইলেও হচ্ছে দেওয়া যায় আমাদের। তো এই জন্য হচ্ছে আমি বেশি করে আর কি করছি অনেক, যাতে সবাইকে দিতে পারি। ক্ষীর অনেক আজকে একটু শক্ত শক্ত হয়েছে। দেখছো মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই পিঠা হচ্ছে ফ্রিজে রেখে ঠান্ডা করে খাইলে হচ্ছে আরো বেশি মজা লাগে। তো পিঠা হচ্ছে বানানো ডান। আর এই যে ভিজা পিঠা যে ভিজাইছিলাম, মনে হয় একদম ভিজা গেছে। আর এই যে পাটিসাপটার পিঠা হচ্ছে অনেকগুলো হয়েছে, কারণ শীতের পিঠা বানালে তো বললাম একটু বেশি বানাইতে। বানানো হচ্ছে পিঠা ডান। তো এখন হচ্ছে রুমে ঢুকবো। আজকে মাজা টাজা ব্যথা হয়ে গেছে দাঁড়াইয়া থাকতে থাকতে, সেই কখন আসছি কিচেনে। তো পিঠা বানানো ডান, এখন হচ্ছে রুমে নিয়ে যাব, শাওনকে খেতে দিব। শাওন পিঠা খাচ্ছ না? ঘুম আসতেছে। শাওন হচ্ছে আজকে সকালে 7টা বাজে উঠছে, খেলতে গেছিল, ঘুমে চোখে দেখতেছে না সে। একটা খাও। একটা খাইছে শাওন। আর পিঠা বানাইলে যে বানায় তার কিন্তু খেতে ইচ্ছা করে না, হয়তো একজনে বানাইয়া দিয়ে গেলে দেখা যায় একটু মজা লাগে, খাইতেও ইচ্ছা করে। তো আমি নিজে যে পিঠা পুঠা বানাই, কখনো আমি একটা ধরে মুখে দিই না, আমার খেতে ইচ্ছাই করে না। আর আগুনের কাছে থাকলে চুলার পরে এমনি খারাপ লাগে। তো মিষ্টি পিঠা এমনি তো আমি কম খাই, তারপর বাড়িতে গেলে যখন মা বানায় তখন হয়তো পাশে বসে 2-1টা খাই।
তো আজকে তো আর মা বানায় নাই, নিজে বানাইছি। আমি মা, শাওন বাচ্চা নাকি। তো আজকে আমি বানাইছি, আমার ছেলে খাচ্ছে, এতেই হচ্ছে আমি শান্তি। তো মা হইলেই বোঝা যায় সন্তানের প্রতি কতটা দায়িত্ব। তো সবাইকে মিস করতেছি, বাড়ির সবাইকেও। শীতের পিঠা আমাদের বাড়িতে এখনও বানায়নি শুনলাম, তো বাড়ির আগেই হচ্ছে আমরা আজকে মা ছেলেরা বানিয়ে খাইলাম। তো ভিজা পিঠা ভিজা গেছে, ওটা হচ্ছে সকালে খাইতেই মজা, ঘুম থেকে উঠে আর কি। আর সবাইকে মিস করি। পিঠা বানাইলে সবার কথা একটু বেশি মনে পড়ে, বাড়ির কথা। তারপরে সবাই খায়, গ্রামে কিন্তু পিঠা আরও বেশি খায়, ঢাকাতে হচ্ছে ওরকম খাওয়া হয় না। আর আগে আমি প্রচুর পিঠা বানাইতাম, 2-4 দিন পর পর শাওনকে বানাই দিতাম। এখন হচ্ছে পিঠা ওরকম বানানো হয় না ইদারিং। সবাইকে মিস করি, প্রবাসে 2টা ভাই আছে, তারপরে হাজব্যান্ড আছে, সবাইকে মিস করি, মিস ইউ অল। একা একা আজকে আমরা পিঠা খাচ্ছি, শাওন ভিজা পিঠা খাবো সকালে। দেখেন পিঠা হচ্ছে এত ভেজা ভেজছে, অনেক ভিজছে, ধরে হচ্ছে উঠানো যাচ্ছে না, উঠাইছি ভাঙা ভেঙে গেছে, অনেক ভেজা ভেজছে। তো সকালে কিন্তু পিঠা খেতে মজা, এখন হচ্ছে খাবো, বললাম আর কি। অনেক সুন্দর ভিজছে আর এত মিষ্টি হয়েছে, উঠান যায় না ধরে।